নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বাবুসোনা সিসিটিভি সিস্টেম। আজকে অনেকদিন পরে আমি একটা আবার ভিডিও দিচ্ছি। তো মাঝখানে অনেকটা দিনই গ্যাপ হয়ে গেছে, প্রায় একটা মাস গ্যাপ হয়ে গেছে। তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো চাইবো আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন এবং বাবুসোনা সিসিটিভি সিস্টেমকে সাপোর্ট করুন। যেভাবে সাপোর্ট করে আসছেন আপনারা, আগামীতেও সাপোর্ট করুন। অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে এবং অনেক টেকনিক্যালের উপরে ভিডিও আসবে। আমি চাইবো আপনারা সাপোর্ট করুন। তো আজকে আমি যে টপিকটার উপরে ভিডিও করছি সেটা হচ্ছে সিপি প্লাস কোম্পানির যে ডিভিআর বা এনভিআর গুলো রয়েছে সেগুলোকে আপনারা কিভাবে মোবাইলে কানেকশন করে দূরে বসে দেখবেন, কোন সফটওয়্যার ইউজ করবেন, কিভাবে আহ, আপনারা সেই ডিভিআর এ কনফিগারেশন করবেন এবং মোবাইলে দেখবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমে আগে চলে যাব মোবাইল স্ক্রিনে। তো চলুন আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাই। তো দেখুন, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আমরা জাস্ট সার্চ করব জিসিএমওবি। তো জিসিএমওবি হচ্ছে সিপি প্লাস এর একটা মোবাইলের অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে আমরা দূরে বসে মোবাইলের মাধ্যমে দেখব ডিভিআরটাকে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের সফটওয়্যারটা চলে এসেছে এবং ডান দিকে ইনস্টল দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পরে দেখুন আমাদের ইনস্টলটা হবে এবং একটু টাইম লাগবে। আর আমাদের দেখুন ইনস্টলেশন প্রসেস চলছে। তো বাইরে একটু নয়েজ হচ্ছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। তো প্রথমে দেখুন ইনস্টলেশন হচ্ছে। ইনস্টলেশন হওয়ার পরে আমরা বাকি প্রসেসটা করব। তো আমরা একটু ওয়েট করি ইনস্টলেশনটা হওয়ার জন্য। ডাউনলোড হলো, হওয়ার পরে এখন এখানে ইনস্টলেশন হবে। তো দেখুন আমাদের এখানে ইনস্টলেশন প্রসেস চলছে। আমরা একটু ওয়েট করি ইনস্টলেশন হওয়ার জন্য। অলরেডি আমাদের ইনস্টল হয়েও গেছে। তো আমরা ডান দিকে জাস্ট এখানে যে ওপেন লেখাটা আছে ওপেনে ক্লিক করব, অর্থাৎ সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। তো ওপেন করব সফটওয়্যারটাকে। সফটওয়্যারটাকে ওপেন করার পরে আমাদের দেখুন সফটওয়্যারটা ওপেন হচ্ছে এবং প্রথমে আমাদের এই যে অপশনগুলো আছে এটা প্রথমে আসবে। জাস্ট এটা ডান দিকে সরাবেন, সরাতে থাকবেন। সরানোর পরে নিচে দেখুন অ্যারো আছে, লাল কালারের একটা অ্যারো আছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। করার পরে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো এখানে বলছে রিজিয়ন সিলেক্ট করতে, আমরা আমাদের রিজিয়ন সিলেক্ট করব ইন্ডিয়া। তো আপনারা আপনাদের রিজিয়ন সিলেক্ট করবেন। আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করছি। করে উপরে দেখুন ডান আছে, উপরে ডানে ক্লিক করে দিচ্ছি। তো ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে যে অপশনটা আসছে অ্যালাউ জিসিএমওবি টু সেন্ড ইউর নোটিফিকেশন, এখানে আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আমরা এগ্রিতে ক্লিক করব। টার্ম এন্ড কন্ডিশনটা এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে অ্যাড ডিভাইস দেখাচ্ছে। তো উপরে দেখুন এখানে লাইভ আছে, প্লেব্যাক আছে, ডোর আছে। তো আমাদের এখানে লাইভ আর প্লেব্যাকটাই দরকার হবে। তো থেকে আমাদের মেন যে অপশনটা লাগবে সেটা হচ্ছে অ্যাড ডিভাইস। তো নিচে দেখুন ডিভাইস আছে, মেসেজ আছে এবং মোর অপশন আছে। মোর অপশনে সাইন ইন আছে। আমাদের এখানে সাইন ইনটা লাগবে না, আমাদের জাস্ট এখান থেকে ডিভাইস অ্যাড করতে হবে। তো এখানে জাস্ট আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমরা ওকে করব। ওকে করে দেওয়ার পরে এখান থেকে যে পারমিশন গুলো চাইছে আমি অলরেডি টাইম করে দিলাম। অলরেডি টাইম করে দেওয়ার পরে এবার আমাদের যে ডিভিআর রয়েছে সেই ডিভিআর এর বারকোডটা আমরা এখানে স্ক্যান করব। তো বারকোডটা স্ক্যান করার পরে আমরা মোবাইলে অ্যাড করব। তো চলুন আমরা এবার আমাদের ডিভিআর এর স্ক্রিনে চলে যাই। তো এখানে দেখুন আমরা ডিভিআর স্ক্রিনে চলে এসেছি এবং এখানে মাউসে রাইট ক্লিক করার পরে মেন মেনু চলে এসেছে এবং মেন মেনুতে ক্লিক করার পরে প্যাটার্ন দেখাচ্ছে। তো এখানে আমরা আমাদের প্যাটার্নটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতন প্যাটার্ন দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে মেনু চলে এসেছে। তো মেনুর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, ভিডিও, ক্যামেরা, নেটওয়ার্ক, ইভেন্ট, স্টোরেজ, ডিসপ্লে, অ্যাকাউন্ট, সিস্টেম এবং অনেক অপশন রয়েছে। তো এগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব, অবশ্যই একটা ভিডিও করব আপনাদের সুবিধার জন্য। তো আমরা এখন সিম্পলি চলে যাব নেটওয়ার্কের মধ্যে এবং নেটওয়ার্কের মধ্যে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করব টিসিপি আইপিতে। তো টিসিপি আইপিতে আমরা এখান থেকে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে দেখুন মডিফাই আছে। তো মডিফাইতে সিম্পলি ক্লিক করব। তো মডিফাইতে ক্লিক করার পরে এখানে দেখুন আইপি ভার্সন দেখাচ্ছে IPv4, আপনাদেরও সেম দেখাবে। এবং এখানে ডিএসসিপি যদি অফ করা থাকে তো এখানে আপনারা ডিএসসিপিটা অন করে দেবেন। তো ডিএসসিপি অন করে দিলে কি হবে, আপনাদের যে রাউটারের সাথে ডিভিআরটা অ্যাটাচ করা আছে ক্যাট6 এর কেবল দিয়ে, তো সেই রাউটারের থেকে অটোমেটিক্যালি আইপিটা ডিটেক্ট করে নেবে, আপনাদেরকে আর আইপি ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে না। তো ডিএসসিপিটা অন করে দিয়ে আপনারা সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো চলুন আমরা ডিএসসিপি অন করে ওকেতে ক্লিক করি এবং ওকেতে ক্লিক করার পরে এখানেও দেখুন আইপি ভার্সন IPv4 আছে এবং এখানেও যদি ডিএসসিপি অফ থাকে আপনারা এখানে ডিএসসিপি অন করে দেবেন। তো ডিএসসিপি অন করে দেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করছি।
তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে বাঁদিকে দেখুন ইনস্টা অন ক্লাউড আছে, আমরা এখান থেকে সিম্পলি ইনস্টা অন ক্লাউডে ক্লিক করব। তো চলুন ইনস্টা অন ক্লাউডে ক্লিক করি, এবং ইনস্টা অন ক্লাউডে ক্লিক করার পরে এখানে দেখবেন দুটো বারকোড দেখাবে, এবং এখানে দেখুন যদি আপনাদের এনেবেল না করা থাকে তাহলে এখান থেকে সিম্পলি এনেবেল করে নেবেন। তো আমার অলরেডি এনেবেল করা ছিল, আপনাদের দেখার জন্য ডিসেবল করে আবার এনেবেল করলাম, করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে যদি অফলাইন স্ট্যাটাস থাকে তাহলে আপনাদের এখানে সিম্পলি অনলাইন স্ট্যাটাস দেখাবে। যদি আপনাদের ইন্টারনেট ঠিকঠাক থাকে তাহলে আপনাদের এখানে সিম্পলি স্ট্যাটাস দেখাবে অনলাইন। তো আমাদের দেখুন এখানে স্ট্যাটাস অনলাইনই দেখাচ্ছে, যেহেতু আমাদের ইন্টারনেট ঠিক আছে এবং আমাদের যে সেটিংটা আপনাদের দেখালাম সেই সেটিংটা ঠিক আছে। এবং এখানে দেখুন যে বারকোডটা রয়েছে সেটা হচ্ছে ইনস্টা অন ক্লাউড আইডি এবং মোবাইল ক্লায়েন্ট। তো মোবাইল ক্লায়েন্টের থেকে কি হবে, আপনারা যদি এই বারকোডটা স্ক্যান করেন তাহলে আপনাদের এই বারকোড দিয়ে আপনারা মোবাইলে যে অ্যাপ্লিকেশন জিসিএমওবি সেটা ডাউনলোড করতে পারবেন। এবং ইনস্টা অন ক্লাউডের আইডি দিয়ে কি হবে, আপনাদের মোবাইলে ডিভাইসটা অ্যাড করে আপনারা দূরে বসে দেখতে পারবেন। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং বারকোডটা স্ক্যান করে নিই। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসে দেখুন যেখানে আমরা লাস্ট মোবাইল স্ক্রিনে কাজ করেছিলাম অ্যাড ডিভাইস অব্দি এসেছিল, সেই অ্যাড ডিভাইসে আসার পরে আপনাদের ডিভিআরে ডান দিকের যে কিউআর কোডটা আছে, অর্থাৎ ইনস্টা অন ক্লাউড আইডি যে কিউআর কোডটা রয়েছে সেই কিউআর কোডটা এখানে স্ক্যান করতে হবে। আমরা জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে দেব। তো আমরা এখানে জাস্ট দেখুন কিউআর কোডটা স্ক্যান করব। আমরা জাস্ট এখান থেকে দেখুন এই যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোডটা আমরা এখান থেকে স্ক্যান করব। তো এখানে দেখুন কিউআর কোডটা স্ক্যান করার পরে আমাদের যে ইনস্টা অন আইডিটা, দেখুন এখানে যে ইনস্টা অন আইডিটা আছে লাস্টে 296, দেখুন এই ইনস্টা অন আইডিটা চলে এসছে। অর্থাৎ ইনস্টা অন আইডি মানে হচ্ছে আপনাদের যে ডিভিআরটা রয়েছে সেই ডিভিআরের যে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে সেই ইনস্টা অন আইডি, অর্থাৎ সিরিয়াল নাম্বারটা চলে এসছে। এবার আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো আমরা মোবাইলে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের অবভিয়াসলি ওয়্যার ক্যামেরা হবে। এখান থেকে আমরা জাস্ট ওয়্যার ক্যামেরায় ক্লিক করব। ওয়্যার ক্যামেরায় ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট একটা ডিভাইস নাম দেব। ডিভাইস নামে একটা জাস্ট আমি একটা যে কোনো নাম দিলাম, দেওয়ার পরে এখান থেকে ডিভাইস পাসওয়ার্ড দেব। তো আপনাদের যে ডিভাইস পাসওয়ার্ড রয়েছে সেই ডিভাইস পাসওয়ার্ডটা দেবেন। আমি আমার ডিভাইস পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দেখুন এখান থেকে সেভে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে নো ডিস্ক। দেখুন ক্যামেরা 1 দেখাচ্ছে, নো ডিস্ক দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কোনো এখানে ক্যামেরা লাগানো নেই। তো আমরা এখান থেকে জাস্ট ব্যাক করলাম, করে লাইভে চলে যাব। লাইভে চলে যাওয়ার পরে এখান থেকে দেখুন নো ডিস্ক দেখাচ্ছে ক্যামেরা 1। আমরা স্লাইড করলে ক্যামেরা 2 দেখাবে, স্লাইড করলে ক্যামেরা 3 দেখাবে, যেহেতু এটা 8 পোর্টের একটা ডিভিআর, 8 চ্যানেলের একটা ডিভিআর। তো এইভাবে দেখাবে। এবং এই যে যে জিসিএমওবি যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটা কিভাবে আপনারা ইউজ করবেন পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। আপকামিং একটা ভিডিওতে দেখাবো সিপি প্লাসের কিভাবে আপনারা সফটওয়্যার ইউজ করবেন। তো এইভাবে আপনারা মোবাইলে কানেকশন করবেন এবং মোবাইলে দূরে বসে যে কোনো জায়গায় দেখতে পারবেন। তার জন্য আপনাদের যে ডিভিআর রয়েছে সেখানেও ইন্টারনেট কানেকশন লাগবে এবং যে মোবাইল রয়েছে সেখানেও ইন্টারনেট কানেকশন লাগবে। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে একটি সিপি প্লাস ডিভিআর কে মোবাইলের সাথে কানেকশন করবেন এবং দূরে বসে মোবাইলের সাহায্যে দেখবেন। তো আজকে এইটুকুই। পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, প্রচুর 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 শেয়ার করুন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আর আজকে প্রচুর নয়েজ হচ্ছে পাশে, যেহেতু আমি আমাদের শোরুমে বসে ভিডিও করি। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। তো ধন্যবাদ।